এবার বদলা নেওয়ার মিশনে মাঠে নামবে ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলিতে ব্রাজিলের সামনে ক্রোয়েশিয়া, যাদের কাছে হেরে ব্রাজিলের আছে 2022 বিশ্বকাপে বাদ পড়ার দুঃখ স্মৃতি। তবে সেই বদলা নিতে হলেও চ্যালেঞ্জ থাকবে ব্রাজিলের, অন্তত পূরণ করতে হবে 3 শর্ত। কি কি সেই শর্ত তা নিয়ে থাকছে 2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হৃদয় ভাঙা বিদায় আজও পোড়ায় ব্রাজিল সমর্থকদের। অতিরিক্ত সময়ে এগিয়ে গিয়েও টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই ক্ষত এখনো শুকায়নি। সামনে আবারও যদি ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় ব্রাজিল, তবে বদলার আগুন জ্বলে উঠতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে সেলেসাওদের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম চ্যালেঞ্জের নাম তাদের মিডফিল্ড। ইউরোপের দল এমনিতেও মাঝমাঠে শক্তিশালী, আবার ক্রোয়েশিয়ায় আছে কিছু বড় বড় মুখ। বিশেষ করে মডরিচ, ব্রেভোভিচ, কোভাচিচ এই ত্রয়ী ক্রোয়েশিয়ার আসল হৃৎপিণ্ড। যতক্ষণ এই মিডফিল্ড সচল থাকে ততক্ষণ ক্রোয়েশিয়া হার মানে না। ব্রাজিল দলকে তাই মাঝমাঠে বাড়তি মানুষ রাখতেই হবে। হাই প্রেসিং নয়, বরং স্মার্ট প্রেসিং করতে হবে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি আরেকজন বক্স টু বক্স মিডফিল্ডার দিয়ে মডরিচদের সময় ও জায়গা কমিয়ে দিতে পারলেই ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রণে আসবে। আবার ব্রুনো ক্যাসিদের সাথে অতিরিক্ত একজন মিডফিল্ডার আনতে পারলে ম্যাচে সাম্য আসবে ব্রাজিলের। নিজেদের ডিফেন্সে ভুল করলে ক্রোয়েশিয়ার বিপক্ষে আবারও হারের মুখ দেখতে হতে পারে ব্রাজিল দলকে। ক্রোয়েশিয়া খুব বেশি সুযোগ তৈরি না করলেও যে অল্প সুযোগ পায় সেগুলো কাজে লাগাতে জানে। বিশেষ করে সেট পিস ও দ্বিতীয় বল থেকে তারা ভয়ঙ্কর। 2022 বিশ্বকাপে ব্রাজিলের ডিফেন্স লাইনের সবচেয়ে বড় সমস্যা ছিল ফুল ব্যাকদের অতিরিক্ত উপরে উঠে যাওয়া। এর বাইরে শেষ 8 ম্যাচে 25 গোল ক্রোয়েশিয়ার, যেখানে তারা জয় পায় 7 ম্যাচেই। এবার বদলা নিতে হলে ডিফেন্স লাইনের ভারসাম্য জরুরি, নতুবা আবারও হতাশায় পড়বেন ভক্তরা। শেষ চ্যালেঞ্জ থাকবে কোচের প্র্যাকটিসে। কার্লো আনচেলত্তিকে ইউরোপের দলের সাথে খেলতে হবে, যা তাকে দিবে বড় চ্যালেঞ্জ। সেখানে বল রেখে খেলবেন না ছেড়ে খেলবেন, কাউন্টার না পজিশনে কিভাবে খেলবেন সেই সিদ্ধান্ত নিতে হবে তাকে। এবার বদলা নিতে হলে ব্রাজিলকে শিখতে হবে ধৈর্য ধরতে। লিড নেয়ার পর ম্যাচের গতি নিয়ন্ত্রণ, বল ধরে রাখা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো, এই 3টি বিষয় শৃঙ্খলিত না হলে আবারও একই পরিণতি অপেক্ষা করছে। ক্রোয়েশিয়াকে হারানো মানে শুধু একটি ম্যাচ জেতা নয়, এটি মানসিক যুদ্ধ জেতার নাম। কেননা এর সাথে জড়িয়ে আছে শেষ বিশ্বকাপ হারের দুঃস্মৃতি। আগের 3 শর্তের সঙ্গে এই 3টি শর্ত পূরণ করতে পারলেই ব্রাজিলের সত্যিকার অর্থে বদলা নিতে পারবে। নইলে ক্রোয়েশিয়া আবারও প্রমাণ করবে ফুটবলে শুধু প্রতিভা নয়, ধৈর্য ও পরিকল্পনাই শেষ কথা।